হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপবাস বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। এখন ঘড়িতে সময় 6:30, আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম কিচেনে। তো এখান থেকেই ব্লগটি আজ শুরু করছি, তোমরা ব্লগটির সাথে থাকবে। আজকের দিনটি সোমবার, 1 জুলাই। তো আজকের এই দিনটি আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আজ আমার বার্থডে। তো আজকের ব্লগটিতে আমি আমার জন্মদিনের পুরো দিন কী কী করলাম তা তোমাদের সাথে শেয়ার করে নেব। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি আজকে কিন্তু বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ, যেটা শানু খেয়ে ডিউটি বেরোবে আর আমিও খেয়ে নেব। তাই স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই দেখলে তোমরা ডিম সেদ্ধ করে নিলাম, এবং পেঁয়াজ, শসা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো কুচো কুচো করে কেটে নিলাম। সব কিছু একটা পাত্রে নিয়ে নিলাম এবং সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম লবণ, গোলমরিচের গুঁড়ো, আর সাথে দিলাম লেবু রস ও মেয়োনিজ। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। আজকের এই স্পেশাল ডেতে আমি সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই থাকবো। সন্ধ্যাবেলা আসবে কিছু গেস্ট, তো ওই জন্য সকাল থেকে হাতে কম সময়, তো এই জন্যই বানিয়ে নিচ্ছি চটজলদি একটা রেসিপি, সেটা স্যান্ডউইচ। আর তাছাড়াও মাঝে মধ্যে আমরা সকালবেলা স্যান্ডউইচই খেয়ে থাকি, কারণ যেহেতু এটা হেলদি ব্রেকফাস্ট, আর তাছাড়াও হাতে কম সময় থাকলেও চটজলদি বানিয়ে নেওয়া যায়। এই জন্য এই রেসিপিটা আজকেও চুজ করে নিয়েছি। এবার আমি স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেডের চারপাশের অংশটাকে ভালো মতোভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি, এবং মাঝখানে দিয়ে আমি যে মিক্সচারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মিক্সচারটা দিয়ে ভালো মতোভাবে স্প্রেড করে নিচ্ছি। তারপর ওপর থেকে অন্য আরেকটি ব্রেড দিয়ে চাপা দিয়ে দিলাম। সেমভাবেই অন্যান্যগুলো বানিয়ে নেব। এবার আমি ব্রেডের ওপরের অংশে বাটার লাগিয়ে ভালোভাবে প্যানের মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে সেঁকে নেব। এবার রেডি আমাদের স্যান্ডউইচ। এবার আমি সানুকে এটা দিয়ে দেবো, খেয়ে বেরিয়ে পড়বে। এই যে এবার ও বেরিয়ে পড়বে অফিসের উদ্দেশ্যে। তো আমি এতক্ষণ তোমাদের সানুর কথা বলে যাচ্ছি, কিন্তু আসলে ওর পরিচয়টাই এখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ও আমার হাজব্যান্ড। তো ও ডিউটি বেরিয়ে যাচ্ছে, আমি ওই জন্য একটু এগিয়ে দিতে বেরোলাম ওকে। আমি কিচেনে চলে এসেছি এরপর রান্না করতে। তো দুপুরের জন্য সকালে তো খাওয়া হলো, ব্রেকফাস্ট সেরে আমি রান্না করতে এলাম। তো আজকে বানাবো মিক্স ভেজ, পনির মিক্স ভেজ। তো পনির মিক্স ভেজ বানানোর জন্য এই দেখুন আমি সবজি সব নিয়ে নিয়েছি। তো আজকে বানাবো পনির মিক্স ভেজ আর ডাল, দুপুরের মেনু। আর কিন্তু কিছু থাকছে না আজকে, অল্প সালাদ কেটে নেবো, ব্যাস আজ এইটুকুই। তো আর বিস্কুটের সঙ্গে এখন ঘড়িতে বাজে 10:10 মতো। তো এখন আমি দুপুরের খাবারটা বানিয়ে ফেলবো। তারপর আরও অনেক কাজ আছে। অন্যান্য দিন হয় কি সকালে খাবার বানিয়ে নিই লাঞ্চটা, কারণ ব্রেকফাস্ট বানানোর পরই লাঞ্চ বানিয়ে নিতে হয়, যেহেতু ওকে অফিসে দুপুরের খাবার পাঠাতে হয়। এই জন্যই আমি সকালবেলা বানিয়ে ফেলি। আর আজ কি হয়েছে, আজ যেহেতু কিছু গেস্ট আসবে বাড়িতে, তাছাড়াও মানে ছোট্ট করে একটু আয়োজন করেছি, তো একা হাতে সব কিছু সামলাতে পারবো না। এই জন্য দুপুরবেলায় আমি আজকে শানুকে অফিস থেকে ফিরে যেতে বলেছি, কারণ ও এলে কিছুটা হেল্প হবে। তো এই জন্যই এখন এবার আমি দুপুরের খাবারটা বানিয়ে ফেলবো। সমস্ত সবজি এক এক করে কেটে নিলাম। এবার আমি অল্প ধনেপাতা কুচো করে কেটে রাখছি, এটা লাস্টে যখন মিক্স ভেজটা নামাবো তখন ছড়িয়ে দেব। এই ধনেপাতা রান্নার স্বাদকে দ্বিগুণ করে তোলে, তাই না বলুন? আমি এক প্লেট সবজি কেটে নিয়েছি মিক্স ভেজ বানানোর জন্য। আলু
বরবটি, গাজর, তারপর ফুলকপি আর ক্যাপসিকাম, টমেটো, আর এটা কিছু পেঁয়াজ দেবো কুচো করে, আর কিছুটা মিক্সিতে পেস্ট করে নেবো, তারপর বানাচ্ছি। দেখুন মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা। তো এটা আমি পেস্ট বানাবো। এটা কিন্তু আমি কেটে নেবো পনিরটা। ক্রিম পনিরটা আমার খেতে খুব ভালো লাগে, তো এটা দিয়ে বানাবো। এখানে আমি কিছুটা গরম জলের ব্যবহার করে নেব, কারণ পনিরটা যেহেতু প্যাকেটের মধ্যে রয়েছে, তো পনিরটাকে একটু গরম জলে ভালো মতো করে ধুয়ে নেব, তারপর পনিরটাকে পিস পিস করে কেটে নেব। এবার মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব। আর আমি রান্না করলে আগে থেকে সব কিছু রেডি করে নিই, কারণ এতে রান্নাটাও চটজলদি করা যায় আর কাজটা অনেকটা সুবিধা পাই এই জন্য। এবার গ্যাসে চুলোটা অন করে ওর মধ্যে আমি কড়াটা চাপিয়ে নিলাম। তারপর আমি এখানে কিছুটা পরিমাণ সাদা তেলের ব্যবহার করব। সেই সাদা তেলের মধ্যে আমি পনিরটাকে হালকা ভেজে তুলে নেব এবং তার মধ্যে আমি সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে তুলে নেব। এবার আমি কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো এবং তার মধ্যে জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। এবার ওপর থেকে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্ট। তো সেটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, পরিমাণ মতো চিনি সমস্ত কিছু অ্যাড করে ওপর থেকে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা। তারপর ভেজে রাখা সমস্ত সবজিকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আর এটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এটার মধ্যে আমি দিয়ে দেব জল। নাড়িয়ে নাড়িয়ে সবজিগুলো শুকিয়ে এসছে এবং আমাদের কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তাই ওপর থেকে দিয়ে দেব কিছু পরিমাণ জল, কারণ সবজিটা ভাজার সময় যখন ফ্রাই করে রেখেছিলাম তখন 40% সেদ্ধ হয়ে গেছিলো। বাকিটা সেদ্ধ করার জন্য কিছু পরিমাণ জল দেব এবং সেই জলের মধ্যে যখন ফুট শুরু হয়ে আসবে দিয়ে দেব ওপর থেকে চাপা দেওয়ার পর রেখে দেব এটাকে 6 মিনিটের জন্য লো। এবার কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, তাই দিয়ে দেব ওপর থেকে ভেজে রাখা পনির এবং সব কিছু একসাথে মিক্স করে নেব। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব এবং আমাদের মিক্স পনির ভেজ হয়ে যাবে দ্বিগুণ স্বাদে ভরপুর। এবার আমি রান্না বান্না স্নান সমস্তটা সেরে চলে এলাম বাড়ির ঠাকুরের কাছে পুজো দিতে। আজ আমার জীবনের বিশেষ দিন, তাছাড়াও প্রত্যেক সোমবারই আমি ঠাকুরকে পুজো করি। তো আমি ঠাকুরকে একটু ভোগ নিবেদন করব না, তাই কি হয় আজ এই বিশেষ দিনে তো আমি চলে এলাম ঠাকুরকে একটু পুজো দিয়ে ভোগ নিবেদন করে তারপর আমি আবার অন্যান্য কাজে ফিরে যাব। এবার আমি পুজো পাঠ সেরে চলে এলাম আবার কিচেনে। এসে পরে এই আজকের দিনের বিশেষ জিনিসটি, বিশেষ রান্না পায়েস, সেটা বানিয়ে নেব। যদিও মার থেকে অনেকটা দূরে আছি, খুব মিস করি মাকে, কারণ আজকের দিনে মায়ের হাতে পায়েস ছাড়া মনটা যেন তৃপ্তি পায় না। কিন্তু কি আর করি, বাইরে আছি, তো এই জন্য আমি নিজে হাতে বানিয়ে নিচ্ছি পায়েস।
দুপুরে লাঞ্চ টাঞ্চ সারার পর হাজব্যান্ড আবার লেগে পড়েছে ডেকোরেশনের কাজে। কিছুটা বাকি ছিল, সেটাই ও এখন কমপ্লিট করবে। এই যে এবার চলে এলাম আমরা কেকের দোকানে। যদিও সময় ছিল 6:30 কেক ডেলিভারির, তো আমরা ওই জন্য 6:30টার সময় চলে এলাম। কেক নিয়ে এবার ফিরে যাব। এবার সমস্তটা রেডি, আমরাও কিন্তু বাড়ি ফিরে রেডি হয়ে নিয়েছি। আর সাথে এই যে ডেকোরেশনটা দেখছো, এটা কিন্তু সানু নিজে হাতেই করেছে। তো ও কিন্তু কেকটাকে আনবক্সিং করে দিচ্ছিল, সমস্তটা রেডি করে নিচ্ছিল, আর আমিও কিন্তু ওই পাশে রেডি হয়ে নিচ্ছিলাম। তারপর গেস্টরাও এসে গিয়েছিল। তো এবার আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কেক কাটিং। আমি তো ভীষণ এক্সাইটেড। মাঝে মধ্যে হয়তো বাড়ির লোকদের একটু মিস করছিলাম, কিন্তু তার মাঝখানেও সবাই এসেছিলো বলে আমি ভীষণ খুশি। তো আমি কিন্তু আমার ওই লুকটা দেখলে না, যে হেয়ার স্টাইলটা ব্যান্ড করা, এটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম কিছুক্ষণ পর। কেক কাটিংয়ের পর সবাইকে আমি কেক খাই দিচ্ছি। এই যে ইনি হলেন আন্টি, আমাকে ভীষণ ভালোবাসেন, একদম পুরো মেয়ের মতো। তো ইনি এসেছিলেন বলে আমি তো ভীষণ খুশি। পাশে জন ভাবি, আর এই পাশে আমার ফ্রেন্ড সোনিয়া। তো সবাই এসেছিল। তো সবাই আসার জন্য আরও দিনটা আরও বেশি স্পেশাল হয়ে গেছিলো। কিছু গেস্ট আসতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে। প্রত্যেক বছরই আমার বার্থডের দিন অঝোর বৃষ্টি হয়, মানে কেউ একদম বেরোতে পারবে না বাড়ি থেকে, এরকম বৃষ্টিটাই হয়। মা বলে আমি যখন হয়েছিলাম তখনও নাকি সেম বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটা সুন্দরভাবে কেটে গেল। আর এই পুরো দিনটাকে সুন্দরতম করার জন্য আমার হাজব্যান্ড একাই পুরোটা সামলেছে। ওর খুব শখ ছিল যে এইভাবেই বার্থডেটা সেলিব্রেট করবে। তো সমস্তটা সুন্দরভাবে ও করেছে, তাই আমি তো ভীষণ খুশি। এবার আমি কেক কাটিংয়ের পর্ব সেরে সবার সাথে কিছু ফটো তুলে নিচ্ছিলাম, কারণ এই স্পেশাল ডে আর স্পেশাল কিছু ফটো না থাকলে হয় বলো? এইগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে। বাইরে যে এখানে আমায় সবাই এতটা বেশি ভালোবাসে, তো সেটা আমি সেই দিনই উপলব্ধি করেছিলাম। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও। আর সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমায় কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও। আর সাথে থেকো, পাশে থেকো। যদি আমার এই ভিডিওটি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।